মুসলমান শুনো, এই যে মা যে বদদুয়া দিলেন, ওই বনি ইসরাইলের ঘটনা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কেমন কবুল হয় জানো? ওই বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি জুরাইস, তার নাম কি নাম বলেন? আল্লাহর একজন বিশাল বড় ওলি, তার নাম হলো জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। পাহাড়ের উপর লোকালয়ে থাকে না, লোকালয়ের মানুষ ডিস্টার্ব দেয়, গ্রামের মধ্যে থাকে না, কারণ গ্রামের মানুষ ইবাদত করতে তারা ডিস্টার্ব দেয়। আল্লাহর সঙ্গে যেই বান্দা কথা বলার মজা পায়, ওই বান্দা জঙ্গলার মধ্যে গিয়েও সেই রকম মজা পায়। আল্লাহর বান্দা লোকালয়ে থাকে না, কারণ দুনিয়ার মানুষ তারে ডিস্টার্ব দেয়। আল্লাহর বান্দা এই বনু ইসরাইলের মধ্যে রেখার এই ঘটনা হাদিসের মধ্যে আছে। আল্লাহর বান্দা জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। আল্লাহর বান্দা ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া রইল। আল্লাহর বান্দা প্রতিনিয়ত ইবাদত করতে 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 পাহাড়ের উপরে থাকে, কেউ তারে ডিস্টার্ব দেয় না। এলাকার মধ্যে নাম ছড়ায় গেল, জুরাইস তার নাম। এত সুন্দর আল্লাহর ওলি এই এলাকার মধ্যে আর কেউ নাই, কেউ নাই। এর নবীর উম্মতের দল, এই জুরাইসের মা একদিন জুরাইসের কাছে রওয়ানা। যাইয়া দেখি জুরাইস ডাক দিয়া বলে, রে জুরাইস তুই কই? আমি মা তোর দরজার সামনে হাজির। জুরাইস একটু বাইর হও। জুরাইসের মা জুরাইসের যখন ডাক দিয়েছি, এমন সময় জুরাইস আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা রাখছে। জুরাইস যখন নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি আমার রবের ডাকে সাড়া দিব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? আমি কি আমার মালিকের জন্য পাগল নাকি আমার মায়ের জন্য আমি পাগল হয়ে যাব? এই ডিসিশন নেয় জুরাইস। এক সময় ভাবতে লাগলো, না না, আমার মা যতই ডাকুক না কেন, আমি তো আমার রবের জন্য পাগল। আমি আমার রবরে চাইরা আমি আমার মার ডাকে সাড়া দিতে পারবো না। জুরাইস এই চিন্তা করিয়া আবার নামাজের নিয়ত করিয়া নামাজ পড়তে লেগে গেলেন। মা ডেকে ডেকে অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন। বাসায় আসার পর পরের দিন আবার জুরাইসের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, বাবা জুরাইস তুই কই? আমি মা তোর দরজার সামনে হাজির রে বাবা, একটু দরজাটা খোলায়া দাও, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। ওই দিনও জুরাইস আল্লাহর প্রেমের মধ্যে পাগল। জুরাইস মনে মনে বলে, আমি তো আমার রবের পাগল, দুনিয়ার মায়ের পাগল না, দুনিয়ার বাবার প্রেমে আমি পাগল না, দুনিয়ার সন্তানের প্রেমে আমি পাগল না, দুনিয়ার কারো প্রেমের জন্য আমি পাগল না। এই জন্যই তো ওই লোকালয়ে চাইরা আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আমি আমার মালিকের নামের ইবাদত করি। ওই দিন মা মনটা বড় বেজার করিয়া আবার চলে আসলেন। আবার বাসায় আসার পর তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, জুরাইস তুই কই? তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। এরে নবীর উম্মতের দল, ওই দিন জুরাইস আবার আল্লাহ দরবারে নামাজের নিয়ত বেঁধেছে। ডেকে ডেকে বলে, আমি তো আমার রবের জন্য পাগল। মা এবার মনটা খারাপ করিয়া ডেকে ডেকে বলে, রে জুরাইস মায়ের মুখটা দেখলি না? এরে জুরাইস শুনো, মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না? এ জুরাইস, আমি মা তোর জন্য আল্লাহর দরবারে বদদুয়া দিলাম, বিশ্বার মুখ না দেখিয়া জুরাইস তুই দুনিয়া থেকে বিদায় নিবি না। নওগাঁ মহাদেবপুরের মুসলমান শুনো, এই যে মা যে বদদুয়া দিলেন, দোয়া নাও বিপদে পড়বা না তুমি, যখন যেথায় যাও
বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের নবী আবার একসঙ্গে আলকামার বাবা ছিল। আলকামার বাবা মাঝে মধ্যে ঘুমাইয়া যায়। ওই আলকামা আমার পেটের মধ্যে এত জোরে লাথি মারে, ও মায়ার নবী আবার আমি চিৎকার না দিয়া মুখটা ধরিয়া একটা লাথ দিয়া উঠি। ও মায়ার নবী আমার, এই আলকামার জন্ম দিতে গিয়ে আমি কম কষ্ট করি নাই গো নবী। দুনিয়াতে যেদিন আলকামা আসবে সবার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলাম। হয়তোবা এই সন্তানটা দুনিয়াতে আসতে আমার মৃত্যুবরণ হইতে পারে। ও মায়ার নবী আমার, এই সন্তানটা দুনিয়াতে আসার পর ধীরে ধীরে তার লালন পালন করলাম। ও নবী আমার, আমার সন্তানটা তো এমন ছিল না। আমার এই সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মারে কষ্ট দিয়েছি। ওগো নবী আমার, আমার সন্তানটার এত কষ্ট করে লালন পালন করিয়া আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি মা কেমনে সহ্য করব গো নবী? না না, আমি মার সহ্য করতে পারবো না। জান গো পয়গম্বর জান, আমি মা আমার আলকামারে মাফ করে দিলাম। আরে ইতালি গ্রামের মুসলমান, এ মহাদেবপুর নওগাঁর মুসলমান শুনো, মার কথা কেমন মা জবান দিয়া মাফ করতে বেশি দেরি হয়েছে। হাদিসের মধ্যে আছে আলকামার জবান দিয়া কালিমা বাইর হইতে বেশি দেরি হয় নাই। আলকামা জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দোয়ার শেষে কিন্তু অবশ্যই তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কি ঘুম ধরছে? ঘুমে ধরে বয়ান কি চলবে না বন্ধ করে দেব? চলবে? কাদের কাদের কাছে চলবে একটু হাত তুলে দেখান তো দেখি। এমনিতেই হাত তুললেন না, ভালো লাগছে দেখে হাত তুলতেছেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা যদি ঘুমায় থাকেন তাহলে তো ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই। আপনারা কি ঘুমাইতেছেন, ঝিমাইতেছেন? বক্তা তো এখন ওঠে, বলেন বক্তা কি ওঠে? এখন ওঠে। আর কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, গাইবান্ধা কামার জানি চর এলাকায়। আমাকে তুলে দিয়েছিল রাত 2টার দিকে। কয়টার দিকে? রাত 2টার দিকে। রাত 2টা থেকে 4টা পর্যন্ত বয়ান। তাহলে বোঝেন 4টা পর্যন্ত মানুষ একবার ফুল প্যান্ডেল। আমার কাছে ভিডিও এখন পর্যন্ত আছে, একবার ফুল প্যান্ডেল, এক কোনা পরিমাণ জায়গা কোনো জায়গায় ফাঁকা ছিল না। তা আপনারা যদি ঝিমান, যদিও বা মুসলমান কিন্তু এমন একটা জাতি, মুসলমান যে জায়গায় থাকে মুসলমানদের শব্দ সে জায়গায় বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কিন্তু সব সময় বৃদ্ধি হয়। একজন মুসলমান থাকলে, একজন মুসলমান সামিয়ানার মধ্যে থাকবে,
আর 100 জন কাফের ইহুদি মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকবে। একজন মুসলমান নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজ দিলেই কাফের লেজ গুটিতে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমান। এটা কি মুসলমান? তো আমরা মুসলমান না? আমরা মুসলমান কিনা? কারা কারা মুসলমান? দুইটা হাত তোলেন তো দেখি। হাত তুলতেও কষ্ট হইতেছে মনে হয়। সবাই মুসলমান? একটা তাকবীর দেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে কি করো? কি করো বলেন তো দেখি। না পিতামাতাদেরকে ধরে ধরে বৃদ্ধাশ্রমে রাখো, এমন কথা বলছেন? শ্বশুর শাশুড়িকে বেশি বেশি আদর করো, বেশি বেশি মাছ খেলাও, ডিম খাওয়াও, বিরিয়ানি খাওয়াও, কোরমা খাওয়াও, আর মা বাপকে লাথি মেরে বাইর করে দাও, এমন কথা? ভাইয়েরা আমার, এই কাজ ভুলেও কখনো করবেন না। কারণ আল্লাহর নবী বলেন, মা বাবা যদি ইহুদিও হয় তাদেরকেও আপনাকে সম্মান করতে হবে, যদিও বা অন্য ধর্মের লোক। তাহলে আপনি যদি আপনার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আপনার স্ত্রীটা আপনার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, তাহলে আপনার প্রজন্মে যারা পরে আসবে তারা কি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে? কথা বলেন, করবে? করবে না। এই জন্য তাদের সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করা উচিত। করতে হবে কি না বলেন? করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা একদিন সিংহাসনের মধ্যে, এই যে যেমন আপনাদের হুজুর এখানে বসে আছেন, এমন ভাবে বসে আছেন। এক নাস্তিক এসে এখন ডাক দিয়া বলে, এই ওমর, তোমার কাছে আমার 3টা প্রশ্ন। কয়টা বলেন? একটু জোরে বলেন তো দেখি কয়টা। মনে হয় আপনারা মন খারাপ করতেছেন, মন খারাপ করতেছেন। 3টা প্রশ্ন করলেন। কয়টা? 3টা না 4টা? কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্ন হলো, এই ওমর, আমি নাস্তিক। কি? আমি কি? নাস্তিক। এখন আপনাদেরকে বলি যে নাস্তিক কারা? নাস্তিক কারা এটা তো বোঝার দরকার, না হলে কেমনে বুঝবেন যে নাস্তিক প্রশ্ন করলো? আপনি তো মনে করতেছেন নাস্তিক মনে হয় একজন ইহুদি খ্রিস্টান, নাকি? হ্যাঁ, এটা বুঝতেছেন না? নাস্তিক কিন্তু ইহুদি না, নাস্তিক কিন্তু কোনো খ্রিস্টান না, নাস্তিক কিন্তু কোনো অন্য অন্য ধর্মাবলম্বী লোক না। নাস্তিক হলো একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়াই কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু বলে আল্লাহ বলতে কোনো জিনিস নাই। যারা বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু লোক এসে ওমরকে প্রশ্ন করতেছেন, ওমর, আমি তোমার কাছে 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর ওমর যদি তুমি দিতে পারো, তাহলে আমি নাস্তিক তোমার হাতে হাত রেখে তওবা করে পুনরায় আবার কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওমর, ভালো করে শোনো, তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো ওমর, তাহলে সাবধান, তাহলে কিন্তু তোমাকে পূর্ণাঙ্গভাবে ইসলামের বিধিবিধান ছেড়ে আমি নাস্তিকের হাতে হাত রেখে তোমাকে পূর্ণাঙ্গভাবে নাস্তিক হইতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বললেন, তাহলে বলো তো দেখি তোমার 3টা প্রশ্ন কি? ডাক দিয়া বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, বলবো কি? 1 নম্বর প্রশ্ন হলো, ওমর, বলো তো দেখি, একই সময় একই মায়ের গর্ভ থেকে 2টা সন্তান জন্ম নিল, একজন আরেকজনের থেকে 100 বছরের বড়। কয় বছরের বড় বলেন? 100 বছরের বড়। এটা একটা আশ্চর্য ব্যাপার না? একই মায়ের গর্ভ থেকে জন্ম নিল 2টা সন্তান, আবার এক সন্তানের থেকে আরেক সন্তান 100 বছরের বড়। 2 নম্বর প্রশ্ন, ওমর, বলো তো দেখি, 2 নম্বর প্রশ্ন, ওমর, বলো তো দেখি, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গায় একবার সূর্যের আলো পড়েছে আর কোনোদিন পড়বে না? ওমর, 3য় নম্বর প্রশ্ন হলো, এমন কোন কয়েদখানা? কয়েদখানা আপনারা চিনেন তো? আপনাদের মহাদেবপুর থানা আছে না, নওগাঁ জেলা কারাগার আছে না? এই জেলা কারাগারকে কেউ কারাগার বলে, কেউ কয়েদখানা বলে, কেউ জেলখানা বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রাম্য ভাষায় আমরা জেলখানায় বেশিরভাগ বলি, তাই না? তো এই কয়েদখানার মধ্যে একজন মানুষ কি নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস ফেলা বাদ দিয়ে কি বেঁচে থাকতে পারে? কথা বলেন, বেঁচে থাকতে পারে? আপনি আপনার নিঃশ্বাসটা বন্ধ করেন তো দেখি, কয় মিনিট বেঁচে থাকতে পারেন?
আইস 5 মিনিট 10 মিনিট নাকি, এরপর হয়তো বা অজ্ঞান হয়ে যাবেন, একটু পর মারা যাবেন নাকি বলেন? হ্যাঁ, এমন ভাবে ওমর, বলো তো দেখি পৃথিবীর মধ্যে এমন কোন কয়েদখানা আছে যেই কয়েদখানার মধ্যে কয়েদি আছে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নাই? ওমর, এই 3 নাম্বার প্রশ্ন হলো এটা। পৃথিবীর মধ্যে এমন কোন কয়েদখানা যেই কয়েদখানায় কয়েদি থাকবে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো অনুমতি থাকবে না? বলো তো ওমর, এই কয়েদিটা কি? 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন হলো যে ওমর, এমন কোন কবর যেই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তি, যে মুর্দা বলা হয়, যাকে আমরা লাশ বলি, মারা যাওয়ার পর তাকে কি বলি? মুর্দা বলি না? এই মুর্দাকে এই কবরের মধ্যে রাখা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কবরও জীবিত আবার মুর্দাও জীবিত। কবর এই পাশ থেকে ওই পাশে যায়, আবার মুর্দাও কবরের মধ্যে দিয়ে এই পাশ থেকে ওই পাশে যায়। ওমর, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দাও, আমি নাস্তিক, তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি 4টা প্রশ্নের উত্তর শুনবো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? 2টা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কি করো বলেন? সুন্দর ব্যবহার করো, সাবালিল ব্যবহার করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো, মায়ের বদদুয়া কেমন কি জানো নাকি? ওই বনি ইসরাইলের ঘটনা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কেমন কবুল হয় জানো? ওই বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি জুরাইস, তার নাম কি নাম বলেন? আল্লাহর একজন বিশাল বড় ওলি, তার নাম হলো জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। পাহাড়ের উপর লোকালয়ে থাকে না, লোকালয়ের মানুষ ডিস্টার্ব দেয়, গ্রামের মধ্যে থাকে না, কারণ গ্রামের মানুষ ইবাদত করতে তারা ডিস্টার্ব দেয়। আল্লাহর সঙ্গে যেই বান্দা কথা বলার মজা পায়, ওই বান্দা জঙ্গলার মধ্যে গিয়েও সেই রকম মজা পায়। আল্লাহর বান্দা লোকালয়ে থাকে না, কারণ দুনিয়ার মানুষ তারে ডিস্টার্ব দেয়। আল্লাহর বান্দা এই বনি ইসরাইলের মধ্যে রেখে এই ঘটনা হাদিসের মধ্যে আছে। আল্লাহর বান্দা জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। আল্লাহর বান্দা ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া রইল। আল্লাহর বান্দা প্রতিনিয়ত ইবাদত করতে 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 পাহাড়ের উপরে থাকে, কেউ তারে ডিস্টার্ব দেয় না। এলাকার মধ্যে নাম ছড়ায় গেল, জুরাইস তার নাম। এত সুন্দর আল্লাহর ওলি এই এলাকার মধ্যে আর কেউ নাই, কেউ নাই। এর নবীর উম্মতের দল, এই জুরাইসের মা একদিন জুরাইসের কাছে রওয়ানা। যাইয়া দেখি জুরাইস ডাক দিয়া বলে, রে জুরাইস তুই কই? আমি মা তোর দরজার সামনে হাজির। জুরাইস একটু বাইরে হও। জুরাইসের মা জুরাইসের যখন ডাক দিয়েছি, এমন সময় জুরাইস আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা রাখছে। জুরাইস যখন নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি আমার রবের ডাকে সাড়া দিব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? আমি কি আমার মালিকের জন্য পাগল নাকি আমার মায়ের জন্য আমি পাগল হয়ে যাব? এই ডিসিশন নেয় জুরাইস। এক সময় ভাবতে লাগলো, না না, আমার মা যতই ডাকুক না কেন, আমি তো আমার রবের জন্য পাগল। আমি আমার রবরে চাইরা আমি আমার মার ডাকে সাড়া দিতে পারবো না। জুরাইস এই চিন্তা করিয়া আবার নামাজের নিয়ত করিয়া নামাজ পড়তে লেগে গেলেন। মা ডেকে ডেকে অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন। বাসায় আসার পর পরের দিন আবার জুরাইসের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, বাবা জুরাইস তুই কই? আমি মা তোর দরজার সামনে হাজির রে বাবা, একটু দরজাটা খোলায়া দাও, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। ওই দিন জুরাইস আল্লাহর প্রেমের মধ্যে পাগল। জুরাইস মনে মনে বলে, আমি তো আমার রবের পাগল, দুনিয়া
দুনিয়ার মায়ের পাগল না, দুনিয়ার বাবার প্রেমে আমি পাগল না, দুনিয়ার সন্তানের প্রেমে আমি পাগল না, দুনিয়ার কারো প্রেমের জন্য আমি পাগল না। এই জন্যই তো ওই লোকালয় সাইরা আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আমি আমার মালিকের নামের ইবাদত করি। ওই দিনও মা মনটা বড় বেজার করি আবার চলে আসলেন। আবার বাসায় আসার পর তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, জুরাইস তুই কই? তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। এরে নবীর উম্মতের দল, ওই দিন জুরাইজ আবার আল্লাহ দরবারে নামাজের নিয়ত বেঁধেছে। ডেকে ডেকে বলে, আমি তো আমার রবের জন্য পাগল। মা এবার মনটা খারাপ করিয়া ডেকে ডেকে বলে, রে জুরাইজ মায়ের মুখটা দেখলি না? এরে জুরাইজ শুনো, মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না? এ জুরাইজ, আমি মা তোর জন্য আল্লাহর দরবারে বদদোয়া দিলাম, বিশ্বার মুখ না দেখিয়া জুরাইজ তুই দুনিয়া থেকে বিদায় নিবি না। এর এই তালিগ্রামের মুসলমান, এ নওগাঁ মহাদেবপুরের মুসলমান শুনো, এই যে মা যে বদদোয়া দিলেন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ওই এলাকার মধ্যে এক নর্তকী খারাপ নারী রাখালের সঙ্গে জিনা করার পর তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। সন্তানটা আসার পর ধীরে 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 সন্তানটা যখন বড় হতে লাগলো, সবাই তারে জিজ্ঞাসা করলো, কিরে তোর তো স্বামী নাই, কিরে তোর তো কোনো স্বামী নাই, তাহলে তোর পেটের মধ্যে বাচ্চা কার? এবারে ডাক দিয়া বলে, রে গ্রামের মানুষ শোনো, তোমরা যারে বড় আল্লাহর ওলি মনে করো, তোমরা যারে বড় আবেদ মনে করো, তোমরা যারে বড় আমলওয়ালা মনে করো, ওই যে জুরাইজ তার নাম, এই জুরাইজের কাছে আমি একদিন ফু নেওয়ার জন্য গিয়েছিলাম। আমি মনে করলাম বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, বিশাল বড় আল্লাহওয়ালা, জুরাইজ তার নাম। তোমরাই তো বলো এই বনি ইসরাইলের মধ্যে সব থেকে আবেদওয়ালা, সব থেকে আমলওয়ালা, সব থেকে আখলাক ওয়ালা জুরাইজের মতো আর কেউ নাই। এই জন্য আমিও গেলাম, জুরাইজ তুই কই? আমার একটু ফু দিয়া দাও, আমার একটু সমস্যা। এর গ্রামের মানুষ, আমি যখন জুরাইজের কাছে গেলাম, ওই জুরাইজ আমারে ধরে 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 আমারে ধর্ষণ করেছি। আমি কাউরে কোনো কিছু বলতে পারি নাই। গ্রামের মানুষের ধারণা পাল্টায় গেছে। গ্রামের মানুষ মনে করে এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, এত বড় একজন আল্লাহর ওয়ালি, এই যে বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে কেউ নাই, কারণ সবাই ওই জুরাইজের জন্য পাগল। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আখলাকওয়ালা ব্যক্তি আমাদের এলাকায় কেউ নাই। কিন্তু কেমনে জানি এই কাজটা জুরাইজ করলো? কেন জুরাইজ এই কাজ করেছি? জুরাইজ যদি আমাদেরকে বলতো, এ ভাই আমার বিবাহ